ব্যাপারী এসে পড়েছে। এই কথা শুনে দোকানদার চুপচাপ তরমুজ কেটে ভিতরে একটি লাল রঙের স্টিকার রেখে দিতে। আরে একই ওস্তাদ, সকাল থেকে তরমুজ কেটে ভিতরে একই করছে? তুই তো নিজেই বলেছিস অনেক বড় ব্যাপারী আসছে, ও আমাদের সব তরমুজই কিনে নিবে। কিন্তু আমাদের সব তরমুজ তো সাদা, এর জন্যই তো প্রত্যেকটা কেটে কেটে ভিতরে স্টিকার রেখে লাল বানিয়ে দিচ্ছি। দুঃখিত ভাই, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। মাল কি এগুলো? হ্যাঁ ভাই এগুলো। ওস্তাদ আমি গিয়ে পানির ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা সকাল থেকেই আপনার অপেক্ষা করছি। আপনি যে ফোনে বলেছিলেন আমার বেশি করে মাল লাগবে, এর জন্য আমি সকাল থেকে একটা তরমুজও বিক্রি করিনি। যদি সকাল থেকে আপনি একটা তরমুজও বিক্রি না করেন তাহলে এইসব তরমুজ কাটা কেন? আব্বে এখন আমি ওকে কি বলবো? ভাই আপনি আমার কাছে প্রথমবার এসেছেন এতগুলি মাল কেনার জন্য, আমি চাচ্ছি না যে আপনার কাছে কোনো সাদা মাল চলে যায়। তাই তো সকাল থেকে সবগুলি কেটে সবগুলি চেক করে দেখে রেখেছি যে লাল আর মিষ্টি আছে। তো তাহলে একটা আমাকেও চেক করা। এই কথা বলে চেক করে বলতে থাকে, হ্যাঁ ভাই এগুলো তো সত্যিই লাল। তাহলে আর কি ভাই, মাল লোড করা শুরু করুন। ঠিক আছে। আরে ছোট সব তরমুজ উঠিয়ে টাকে লোড করা শুরু কর। এই কথা শুনে সব মাল লোড করতে থাকলে এই যে ধরুন সাহেব পানি। ভাই সাহেব মাল লোড করা হয়ে গিয়েছে, চলুন এবার তাহলে হিসাবটাও করে ফেলি। আপনি তো 1 টাকাও পাবেন না। পাবো না মানে? কেননা আমার ভাতিজা আমাকে বলেছে আপনার সব তরমুজ সাদা, আর আমার ভাতিজা হলো ওই যে ওইটা। আসলে ঘটনাটা হলো, আরে ভাতিজা পুঁজি নাই বলে কি ব্যবসা করবো না? আমার কাছে একটা আইডিয়া আছে। এরপরে আমাকে প্ল্যানটি বলে দিতে, আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি গিয়ে কোনো 2 নম্বর লোকের কাছে চাকরি নিচ্ছি।